হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আমি অনেক দিন পরে চলে আসলাম নতুন আরও একটা ব্লগ নিয়ে। তো এই ব্লগটা হলো আমার ননদের বিয়ের ব্লগ। মাঝখানে আমি অনেক ব্যস্ত ছিলাম আর একটু শারীরিকভাবে অসুস্থও ছিলাম, কেননা শীতের সময়। তাই তেমন কোনো ভিডিও ছাড়া হয়নি। তো এখন থেকে আমি আবার কন্টিনিউ ভিডিও আপলোড করব। তো দিনটা ছিল আমার ননদের আর কি গায়ে হলুদ বলতে পারেন বা ক্ষীর খাওয়ানো বলতে পারেন। আমাদের এদিকে গায়ে হলুদটা বিয়ের দিনেই দেয়। তো ক্ষীর খাওয়ানোর অনুষ্ঠান, তারা বিয়ে করেছে প্রেম করে অনেক আগে, কিন্তু এখন অনুষ্ঠান করা হবে, তার জন্য ক্ষীর খাওয়ানোর অনুষ্ঠানটা আগে করা হয়েছে। তো আমাদের এলাকাতে ক্ষীর খাওয়ানো অনুষ্ঠানে কিন্তু সবচেয়ে বেশি আনন্দ হয়। আমি শাড়ি পরেছিলাম, আমরা সবাই ম্যাচিং করে শাড়ি পরেছিলাম, কিন্তু কোনো একটা কারণে মানে আমরা যেই ৪-৫ জন একসাথে ম্যাচিং করে শাড়ি পরেছিলাম, আমরা একটু মনোমালিন্য হয়েছিল আমাদের ভিতরে, তাই কেউ আর শাড়ি পরেনি। সবাই আর কি শাড়ি খুলে নর্মাল ড্রেসে চলে এসেছি ক্ষীর খাওয়াতে। বরাবরই আমার বিয়ের এই অনুষ্ঠানে ভালো লাগে। তো বর আর বউকে যেহেতু একসাথে ক্ষীর খাওয়ানো হচ্ছিল, তাই বরকেও খাওয়াতে হচ্ছিল, আবার বউকেও খাওয়ানো হচ্ছিল। আর আমি তাদের একমাত্র ভাবি। আর আমার আজমাইন সোনা, সে তো অনেক খুশি, মানে এই বিয়ের অনুষ্ঠানে এসে সে অনেক খুশি হয়েছে। সবাই একে একে ডালা নিয়ে এসেছে ক্ষীর খাওয়ানোর জন্য। তো এই ডালাটা আমরা সাজিয়েছিলাম, বড় ফুপু, আমার ননদ, মদিনা সবাই মিলে ছিল। সবাই একে একে ক্ষীর খাওয়াচ্ছিল। তো এটা আমার ভাসুর, বড় ভাসুর, সে প্রথমেই ক্ষীর খাওয়াচ্ছিল, তারপরে বড় ফুপু ক্ষীর খাওয়ালো। এরপরে আমার শাশুড়িও ক্ষীর খাওয়াচ্ছে। এই যে দেখছেন, মানে বউকে কত কি খাইয়ে দিচ্ছে। আসলে আগে বিয়ে হয়ে গেলে, মানে প্রেম করে আগে বিয়ে করে ফেললে পরে অনুষ্ঠানে তেমন একটা মজা লাগে না। তারপরে আমরা যতটুকু সম্ভব মজা করেছি। এটা কিন্তু আমার চাচাতো ননদ, একদম নিজের ননদ না। এরপরে আমার সবার বড় ননদ মানে মুক্তি আপু ক্ষীর খাওয়াচ্ছিল। ক্ষীর খাওয়ানো অনুষ্ঠান শেষ, অনেক খাবার দাবার আয়োজন ছিল, সেগুলো মানে আমাদেরও খাওয়া দাওয়া হয়ে গেছে। এরপরে আমরা একটু নাচানাচি করছিলাম। রাতে অনেক মানে নাচের অনুষ্ঠান হয়েছে, বাট যেহেতু ছোট বাবু, তাকে নিয়ে তো বাইরে থাকা সম্ভব না, তাই আমি চলে এসেছিলাম। আমি রাত পর্যন্ত থাকিনি। ওই যে পিছনে দেখছেন সবাই খাওয়া দাওয়া করছে। আর আমাকে তেমন একটা বাহিরে থাকতে দিবে না, আর আমি বাহিরে থাকবো না, যেহেতু মানে খুব একটা গরম না, শীতের সময়ে বলা চলে। ও হ্যাঁ, এটা বলা হয়নি, এই মানে ভিডিওটা কিন্তু, এই বিয়ের অনুষ্ঠান কিন্তু আরও কিছুদিন আগের করা। আজমাইন ওর দাদুর কুলে বেশিরভাগ সময় থাকে। যেখানেই আমরা বিয়ে খেতে যাই বা কোথাও যাই, আজমাইন ওর দাদু, বড় আব্বু, দাদি এদের কোলে বেশি থাকে, এবং এরা আজমাইনকে অনেক ভালোবাসে। তো সব মিলিয়ে আমাদের এখন ক্ষীরখানার প্রোগ্রাম শেষ, আমরা চলে এসেছি বাসাতে। এসে আমরা সবাই মিলে একটু আনন্দ করছিলাম বক্সে গান দিয়ে। আমার সব ননদেরাই প্রচুর নাচতে পারে, মানে ওরা নাচ ছাড়া কিছুই বুঝে না। তো ওদের সঙ্গে আমিও একটু নাচি, এবং আমার দেবরাও অনেক সুন্দর নাচতে পারে। তো আমার এই ব্লগটা কেমন লাগলো, ছোট্ট ব্লগটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।